হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য। কোরবানির আগে যেহেতু আমরা গ্রামে যাব, তো গ্রামে যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে, তো ওগুলো কেনাকাটা করতে আমরা আজকে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো এখানে আমরা এসে পড়লাম যমুনা ফিউচার পার্কে। আমার বাসা থেকে খুবই কাছে এটা, যার কারণে আমার এখানে আসা হয়। আর এখানে আসতে আমার যেহেতু সুবিধা বাসার কাছে, তার জন্য এখান থেকে আমরা কেনাকাটা নর্মালি করি। মেনলি আমার শপিং মোটামুটি হয়ে গেছে, তাও আমি বলেছি যে দেখি যে কিছু ভালো লাগলে আমি কিনবো। মেনলি এসেছি আমার হাজব্যান্ডের শপিং করার জন্য। ও হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, তারপরে হচ্ছে আরও টি শার্ট এগুলো দেখছে। মেনলি হচ্ছে ওর জন্যই আসা, যে ঈদের জন্য পাঞ্জাবি কিনবে, যার জন্য এখানে আসা হয়েছে। তো এখানে আমরা ফার্স্টেই ছেলেদের কর্নারে ঢুকেছি যে দেখি কি পাওয়া যায় ছেলেদের। তো দেখলাম যে অনেক সবগুলোতে ভালোই ডিসকাউন্ট চলছে এখন। তো ডিসকাউন্টে এখানে আমি আমার সাইডগুলো দেখছিলাম যে কিছু ভালো লাগে নাকি। আমার হাজব্যান্ডও তারগুলো দেখছিল। এখানে অনেক রকম টপস রাখা ছিল, দেন কামিজ, আর ছেলেদের সাইডে হচ্ছে ছেলেদের শুগুলো রাখা ছিল। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডেরটা বলি যে তুমি আগে নাও, পরে আমি নিব। তো আগে ওরটা সিলেক্ট করছে, ও কিনছে। তো আগে ঘুরে পুরোটা আমরা দেখব, তারপরে নিব যে কোন দোকানে কী রকম ডিসকাউন্ট দিয়েছে আর কোনটার জিনিসটা সবচেয়ে সুন্দর বা ভালো লাগে আমাদের, আমরা ওইটাই দেখব। তো আমরা প্রত্যেকটা শোরুমে এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, আর যদি কোনো জিনিস ভালো লাগছিল তাহলে ওটা নিচ্ছিলাম। আর এই ব্লগটা হচ্ছে যেহেতু শপিং ব্লগ একটু লং, তার জন্য এটা আমি দুইটা পার্ট করে ফেলেছি। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 আমি হচ্ছে পরবর্তীতে আপলোড করব। আর এখানে হচ্ছে আমরা এসে পড়েছি আরেকটা শপের মধ্যে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ওর টি শার্ট দেখছিল, আবার পাঞ্জাবিও দেখছিল। তো ওর কোনোটাই ভালো লাগছিল না এখানে, বলছিল যে ভালো লাগছে না কোনোটাই। আর হচ্ছে যে এখানে হচ্ছে যেগুলো হচ্ছে সবগুলো আমরা রোজার ঈদের কালেকশানগুলো দেখে গেছি, ওগুলোই হচ্ছে এখন ডিসকাউন্ট দিয়েছে, যার জন্য আরও ভালো লাগছে না। তো নিউ অ্যারাইভেল যেগুলো, ওগুলো সুন্দর, ওগুলোর প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ওগুলো আরও কয়েকদিন পরে হয়তো বা ডিসকাউন্ট দিবে ঈদের পরে। তো নিউ যেগুলো এসেছে ওগুলো অনেক প্রাইস, তো এজন্য আমরা ডিসকাউন্টেরগুলোও দেখছিলাম, নিউগুলোও দেখছিলাম মিক্স। এখানে প্যান্ট দেখছিল, তো এখান থেকে দিমানে একটা প্যান্ট নিবে। ওর হচ্ছে সব প্যান্টের কোমর হয় না, সাইজ হচ্ছে পাওয়া যায় না, তো সে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে প্যান্ট নেবে। আমি আবার ওর জন্য টি শার্ট দেখছিলাম, ভাবলাম যে আমি একটা গিফট করি, কিন্তু গিফট করে লাভ নেই, তার এই টি শার্ট সে নিবে না। সে বললো যে আমার টি শার্ট অনেক আছে, তুমি হচ্ছে পাঞ্জাবি দেখো, না হলে শার্ট দেখো। তো আমি করলাম যে এই ফাঁকে আমারগুলো দেখে নিচ্ছি। এইটা হচ্ছে সেলরে এসেছি আমরা, তো এখানেও দেখলাম যে বেশ ভালো ডিসকাউন্ট দিয়েছে। পার্সগুলো এত সুন্দর সুন্দর ডিসকাউন্টে সবগুলো হাফ প্রাইসে এসে পড়েছে, আমার খুব ভালো লেগেছে। এখান থেকে আমি দুইটা ব্যাগ নিয়েছি। তো এটা পুরো যে প্রাইসটা লেখা আছে তার থেকে হচ্ছে 40 or 50% ডিসকাউন্ট ছিল। তো আমার মনে নেই এক্স্যাক্টলি যে কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, তো 40 or 50 হবে। এই পার্সটা আমার খুব ভালো লেগেছে, আমি এটা একটা আমার জন্য নিয়েছিলাম। আর হচ্ছে এটাও হাফ প্রাইসে এসে পড়েছে। না, এটা ফার্স্টে আমি যে ট্যাগটা দেখেছিলাম এটা ট্যাগ ছিল না, আমি খুশি হয়ে গিয়েছিলাম কম প্রাইস দেখে, ভেবেছিলাম যে এটাই হয়তো এটা থেকে অর্ধেক দামে আসবে, বাট অন্য আরেকটা প্রাইস ছিল, ওই পার্সটা আমি নিয়েছি। তো এখানে দেখলাম যে আমি আমার প্যান্ট দেখছিলাম যে এখান থেকে হচ্ছে যে প্লাজো টাইপের প্যান্টগুলো, ওগুলো নেওয়া যায় কিনা। পরে দেখলাম যে না, আমার লং অনেক বেশি, আমার সাইজে হলেও লং আবার কাটাতে হবে, আমার কাছে টাইম নেই। কারণ হচ্ছে আমি ঈদে গ্রামে চলে যাব, এজন্য হচ্ছে টেলারের কাছে দিলেও আমি এটা কাটাতে পারবো না, যার জন্য আমি ওটা নিইনি। আর এখানে কিছু কুর্তি টাইপ টপস এগুলো দেখছিলাম।
আমার কাছে এখানে হচ্ছে শর্ট টপসগুলো খুব ভালো লেগেছে, যেগুলো হচ্ছে কটনের, মানে বাসায় পরার জন্য একদম বেস্ট প্লাজোর সাথে। তো আমি এখান থেকে কিছু শর্ট টপস আর হচ্ছে টি শার্টও নিব, কারণ ডিসকাউন্টে বেশ কম প্রাইসেই ছিল। তো আমার কাছে এই শ্যুটা খুব ভালো লেগেছে, কিন্তু রেড কালার দেখে আমার হাজব্যান্ড এটা আমাকে নিয়ে দেয়নি। ও বলেছে যে রেড কালার তুমি সব জায়গায় পরতে পারবে না, জিনিসটা খারাপ দেখা যাবে। আমি বলছি তো কী হয়েছে, এটা খুবই সুন্দর। কিন্তু ও বলেছে এটার আরেকটা কালার নিতে। এটার হচ্ছে 3টা কালার আমরা এখন দেখব, রেড কালার, আরেকটা হচ্ছে গ্রিন টাইপের কালার, আরেকটা হচ্ছে ব্ল্যাক না, আসলে ওটাকে ধূসর কালার মেবি বলে। তো ওইটাও দেখব। তো ও আমাকে বলেছে ওইটার আরেকটা কালার নয়, কিন্তু ওই কালারটা আমার ভালো লাগেনি। আমার কেন যেন রেডটা ভালো লেগেছে, কিন্তু সে ওটা আমাকে নিয়ে দেয়নি। কিন্তু আমি বলেছি ঠিক আছে, ঈদের পরে এসে আমি নিজেই নিয়ে নিব, আমি পরে কিনে নিব। তো সে বলছে যে না, তার কাছে আমার যেটা ভালো লাগছে তার সেটা ভালো লাগছে না, আবার তার যেটা ভালো লাগছে আমার সেটা ভালো লাগছে না। তো অনেক, এই যে এটা হচ্ছে ওই রেড কালারই হচ্ছে আরেকটা কালার, এটাও খুব সুন্দর ছিল। আমার কালারফুলটাই যেন ভালো লাগছিল, কিন্তু ও বললো যে কালারফুল তুমি সব ড্রেসের সাথে পরতে পারবে না, বাইরেও হুটহাট পরতে পারবে না। এই শ্যুটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই শ্যুটাও আমার হাজব্যান্ডের ভালো লাগে, বলেছে এটা নাকি বুড়া টাইপের, ওল্ড টাইপের। তো এটাও আমার নেওয়া হয়নি। ও বলেছিল এই কালারটা নিতে, কিন্তু এই কালারটা আবার আমার ভালো লাগেনি, আমার মনে হচ্ছে এই কালারটা আমাকে মানাচ্ছে না, এই জন্য আবার আমি এইটা নিই। পরে আমি বলছি যাও শ্যু আর নিবই না এখন। কিন্তু তার পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমি একটা ইয়েলো কালার স্লিপার নিয়েছিলাম। ওইটা মানে বাইরে পরার জন্য, জাস্ট হচ্ছে আমি যখন জাহানের স্কুলে যাই তো রেগুলার পরার জন্য হচ্ছে আমি একটা নিব। এটাও ভালো লেগেছে, আমি এটাও নিয়েছি, আমার ব্যাগের সাথে ম্যাচ করে আমি পিঙ্ক কালারটা নিয়েছি। আর এখানে আরও হিলস ছিল, আরও অনেক রকম, সব কিছুতে 40% ডিসকাউন্ট ছিল, আবার কিছুটায় 50% ডিসকাউন্ট ছিল। সব সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো যেটা বেশি ভালো লাগছে হয়তো আমরা সাইজ পাচ্ছি না। তো আমার হাজব্যান্ডের আবার এই টাইপের স্লিপারগুলো পছন্দ, কিন্তু আমি এগুলো বেশি স্লিপার পরে আমি হাঁটতে পারি না, আমার মনে হয় আমার পা ব্যথা করে, আমি একটু হালকা হিলের মধ্যে খুঁজছিলাম। তো এইদিকে আমার ছেলে টায়ার্ড হয়ে এসে হচ্ছে সোফার মধ্যে বসে পড়ছে, ওর বারবার পা ব্যথা করছিল, কারণ আমরা এত পরিমাণ হাঁটছিলাম। আর কেনাকাটা, যেহেতু ঈদের কেনাকাটা, আমরা গ্রামে যাবো, এর আগে টুকিটুকি অনেক কেনাকাটা ছিল। তো এই যে এখানেই হচ্ছে সেগুলো আমরা দেখছিলাম। তো সে আমার হাজব্যান্ড আবার হচ্ছে সে আবারও পাঞ্জাবি দেখছিল, ফতুয়াগুলা দেখছিল, তারপর হচ্ছে শার্ট দেখছিল। তো সে হচ্ছে ফুল হাতা শার্ট পরে না, আর হচ্ছে এক কালারেরও পরবে না, তার মানে অনেক রকম পছন্দ, কোনটা নিবে সে নিজেই কনফিউজ। তারপর বললাম যে আমার ক্ষুধা লেগে গেছে, চলো ডিসিসিতে যাই। তো ডিসিসিতে এসে হচ্ছে এখানটা আমরা অলওয়েজ এই চিপসগুলো খাই, ভালো লাগে, হাঁটতে হাঁটতে খেতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড অনেকগুলো চিপস নিয়ে নিল, যে বাসায়ও খাবো আবার এখানেও খাবো, তো বেশি করে নিয়ে নিচ্ছে। তো তারা বাবা ছেলে মিলে ঝিলে নিচ্ছে চিপস, যার যেটা ভালো লাগছে নিচ্ছে। তো এদিকে হচ্ছে আমি আমার জুস দেখছিলাম, চকলেট দেখছিলাম। তো আমি বললাম যে চকলেট যেহেতু বাসায় আছে, তো আমি একটা জুস নিয়ে নিই। অলওয়েজ আমি রান্না করার জন্য এখান থেকে সস নেই, এরা সবই হচ্ছে আমাদের মানে মোটামুটি পরিচিত হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি জুস দেখছিলাম। তো এখানে দেখছি যে পেয়ারা জুস, অ্যাপেলের জুস, তারপরে ম্যাঙ্গো জুস আছে। আমি পাকনামি করে হচ্ছে পেয়ারাটা নিয়েছি, ভাই এত বাজে ফ্লেভার ছিল, মানে আমার একদম মুখটাই মনে নষ্ট হয়ে গেছে। বাট আমি আমার হাজব্যান্ডকে বলিনি, কারণ হচ্ছে বললে পরে বকা দিবে, বলবে যে কেন তুমি এটা নিয়েছো, তোমাকে বলেছো, ও আমাকে ম্যাঙ্গোটা নিতে বলেছিল। ভিডিওর আরেক পার্ট আমি পরবর্তী ভিডিওতে দিব।